এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি স্পিকিং নিয়ে। এবং প্রথমেই বলে রাখছি, এখন থেকে উইকলি আপনারা 2টো করে ভিডিও আমাদের চ্যানেলে পাবেন স্পেশালি অন স্পিকিং। এবং অবশ্যই আমরা আমাদের যে রাইটিং ভিডিওগুলো কন্টিনিউ করছি সেটাও চলতে থাকবে, আর এর সাথে তো লিসনিং অ্যান্ড রিডিং আদার্স যেই পোর্শনগুলো নিয়ে আসলে খুব বেশি প্যারা হয় না, আপনারা ইউটিউবে অনেক বেশি ভিডিও পেয়ে থাকেন, আমি ওই জায়গাটা একটু কম ফোকাস করার চেষ্টা করছি। তো স্পিকিংটা আসলে আমরা কিভাবে প্রিপেয়ার করবো, আইএলটিএস স্পিকিংয়ের জন্য আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব, কোন জায়গা থেকে আমরা প্রিপারেশন নিতে পারি, কিভাবে প্রিপারেশন নেব, সব জিনিসগুলো আমি ডে বাই ডে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে ফার্স্ট যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পিকিং পার্ট 1। তো স্পিকিং পার্ট 1-এর যে ব্যাপারটা, এটা হচ্ছে ওয়েট আ বিট, ইয়া, স্পিকিং পার্ট 1। তো আমি ফার্স্টেই একটু ব্রিফ করে নিচ্ছি, যাদের ইভেন কোনো আইডিয়াই নেই যে কীভাবে আসলে স্পিকিং টেস্টটা হয়, কী ধরনের কোয়েশ্চেন্স আসে এবং আমাদের কীভাবে অ্যান্সার করতে হবে। স্পিকিং টেস্টের টোটাল টাইম ডিউরেশন থাকে হচ্ছে 11 to 14 মিনিটস, ইট ক্যান বি ইভেন 10 মিনিটস। তো মোটামুটি আমাদের একটা ধারণা বা আমাদের একটা প্রিপারেশন থাকবে যে আমরা 14 থেকে 15 মিনিট আমাদের কথা বলতে হবে। তার আগে যদি এক্সামিনার শেষ করে দেয় আমাদের ভাইবা, দেন ইটস ওকে। তো আমরা মোটামুটি 14 থেকে 15 মিনিট একটা প্রিপারেশন রাখবো। এই টোটাল ভাইবাটাকে আমরা বা টোটাল ইন্টারভিউটাকে আমরা 3টা পোর্শনে ভাগ করি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। Part 1-এ they ask us some basic question like our name, our personal informations, এবং এর সাথে কিছু এরকম স্পেসিফিক টপিক লাইক হোম অথবা হচ্ছে ফ্যামিলি, এডুকেশন, এই ধরনের কিছু টপিক নিয়ে আমাদের কোয়েশ্চেন করে। পার্ট 2-তে হচ্ছে আমাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হয়, যেখানে পার্টিকুলার একটা টপিক দেওয়া হয়, যেটার উপরে আমাদের 4 থেকে 5 মিনিটের একটা প্রেজেন্টেশন টাইপ দিতে হয়। এবং পার্ট 3 যেটা, সেটাতে আমরা এটাকে বলি ফলো আপ কোয়েশ্চেন্স, অর্থাৎ পার্ট 2-তে আমি যে টপিকটা নিয়ে কথা বললাম ওই রিলেটেড আমাকে ফার্দার কিছু কোয়েশ্চেন্স করা হয়। তো এই টোটাল 3টা পার্ট। তো আজকের ভিডিওতে বেসিকলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিকিং পার্ট 1, অর্থাৎ আমাদের যে পার্সোনাল ইনফরমেশন টাইপ কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন্সগুলো আমাদেরকে করা হয়। তো এর মধ্যে খুব কমন একটা কোয়েশ্চেন হচ্ছে হোম রিলেটেড কিছু কোয়েশ্চেন। সো আপনারা অনেক সময় হয় কি যে সাডেনলি যখন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে আপনি অ্যান্সার দিতে পারেন না, বা অনেকেই হয় কি যে ভাই আমি তো অ্যান্সার দিতে পারি বাট গুছিয়ে বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে, গ্রামেটিক্যাল মিস্টেকস হচ্ছে, আমি এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো ফোকাস করবো। তো এই জন্য আমি বলবো যে আমাদের এই যে প্যাটার্ন বলেন, টেমপ্লেট বলেন, বা আমাদের এক্সাম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্সগুলো যদি আপনারা দেখেন এবং নিজে নিজে যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে টু প্র্যাকটিস উইথ, আপনি তার সাথে করতে পারেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড টু প্র্যাকটিস উইথ, দেন আপনি হচ্ছে মিররের সামনে গিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। বাট ইউ নিড টু প্র্যাকটিস, আদারওয়াইজ কিন্তু আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে না, কোনোভাবেই করবে না। সো আমরা যেটা ট্রাই করব যে অবশ্যই আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখা মানে যে আপনি স্পিকিং অনেক ভালো করবেন এরকম কিছু না, আপনার কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, তো এই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো কেমন হতে পারে আমরা যদি একটু দেখি। ফার্স্ট লাইক এক্সামিনার আমাদেরকে জিজ্ঞেস করলো, tell me about the kind of accommodation you live in, অর্থাৎ আপনি আসলে কোন ধরনের বাসায়, ইট ক্যান বি আপনার হাউস অর অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, যাই বলেন, আপনি কোন ধরনের বাসায় থাকেন। তো এখানে আমি একটা স্যাম্পল অ্যান্সার সেট করেছি, একটু যদি আপনারা দেখার চেষ্টা করেন, আপনি এই কথাটা কয়েকবার রিসাইট করবেন, কয়েকবার বলার চেষ্টা করবেন। দেখেন কীভাবে বলবেন। আই লিভ, ফার্স্ট আপনি যখন পড়বেন আই লিভ ইন আ লার্জ, এখানে আমি একটু স্ল্যাশ দিয়ে অপশনস রেখেছি। এর কারণ হচ্ছে আপনি আপনার বাসার মতো করে, আপনি না কখনো অ্যান্সারগুলো মুখস্থ করবেন, আপনার সাথে যেটা আসলে ম্যাচ করে আপনি কিন্তু ওইভাবেই বলবেন। আপনার বাসাটা যদি বড় হয় আপনি লার্জ বলেন, আপনার বাসা যদি ছোট হয় আপনি টাইনি বলেন। আই লিভ ইন আ টাইনি অর লার্জ হাউস অর অ্যাপার্টমেন্ট। তো হাউস বলতে আসলে আমরা একটা বড় বাড়ি বা বিল্ডিংকে বুঝি, অ্যাপার্টমেন্ট তো বুঝি না, আমরা সাধারণত বাংলাদেশে যেটাকে বেশি আসলে ফ্ল্যাট বলে চিনি। ফ্ল্যাট হচ্ছে আমেরিকান, আর অ্যাপার্টমেন্ট ব্রিটিশরা বলে, বোথ আর সেম বেসিকলি। তো আপনি এভাবে বললেন যে আই লিভ ইন আ লার্জ অ্যাপার্টমেন্ট, আই লিভ ইন আ লার্জ হাউস, আই লিভ ইন আ টাইনি অ্যাপার্টমেন্ট উইথ মাই ফ্যামিলি, with my family, or you can say with my family members. This is a dash story building. আপনি আপনার বাসার বর্ণনা দিলেন যেটা কয়তলা বিল্ডিং, তো আপনি এখানে আপনার মতো নিজের মতো করে সেট করে নেবেন 2, 3, 4 যেটা হয়। তো দিস 3-story বিল্ডিং or 5-story বিল্ডিং, আপনি আপনার মতো করে এটা সেট করে নিলেন। উইথ মোর দ্যান ড্যাশ রুমস,
তো এখানে কতগুলো, যদি টাইনি অ্যাপার্টমেন্ট হয় আপনি এখানে মোর দেন না, এখানে ব্যবহার করবেন অনলি। আর যদি বড় হয়, লার্জ হয়, তখন মোর দ্যান 5 রুমস আর 6 রুমস এভাবে। তো আপনি যে সেট করেন যে আপনাকে যখন অ্যাপার্টমেন্ট নিয়ে বলা, আপনার অ্যাকোমোডেশন নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, আপনি এক্স্যাক্টলি কী ধরনের কথা বলছেন, আপনি আপনার বাসার সাইজটা কেমন, আপনি কাদেরকে নিয়ে থাকছেন, ওইটার বিল্ডিং স্ট্রাকচার। এরপরে যদি আমরা একটু কন্টিনিউ করি, আই লিভ অন দ্য ফার্স্ট ফ্লোর অ্যান্ড দিস রুম ইজ comparatively small than the other rooms. আমি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় থাকি, আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। অ্যান্ড দিস রুম ইজ কম্পারেটিভলি স্মলার, ইট ক্যান বি স্মলার অর বিগার। ধরেন আপনি যদি আপনার বাসাটার মাস্টার বেডে থাকেন, আপনি কিন্তু বলবেন বিগার দ্যান দ্য আদার রুমস। আপনি যদি হচ্ছে গেস্ট রুমটাতে থাকেন, বা আপনি যদি ফ্যামিলির ছোট ছেলে হয়ে থাকেন, তো আপনি যে স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনি অনেক বড় রুম পাবেন না, তখন আপনি আপনার মতো করে বললেন যে কম্পারেটিভলি স্মলার অর বিগার দ্যান আদার রুমস। এরপরে এই লাইনগুলো যে ম্যান্ডেটরি আপনার মেনটেন করতে হবে তা না, সাউথ ফেসিং এগুলো যদি এরপরে হচ্ছে বিউটিফুল গার্ডেন অ্যান্ড লেক ভিউ, এগুলো সবসময় যে থাকবে তা না, আপনার কনজাস্টেড হতে পারে কিছু। তো এই অংশ পর্যন্ত আপনি মোটামুটি রেডি রাখবেন যখন আপনাকে জিজ্ঞেস করবে। তো আসেন আমরা সুন্দর করে এবার একটু ট্রাই করি। আমি যখন বলবো, আমি বলার পরে যখন পজ দিব, আপনি স্ক্রিন দেখেই কিন্তু বলতে থাকবেন। Tell me about the kind of accommodation you live in. ওকে, থ্যাংক ইউ। তো আপনি এভাবে কিন্তু একটু নিজে আমার সাথেও প্র্যাকটিস করতে পারেন। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা, উই ক্যান হ্যাভ হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, আপনি কতদিন ধরে ওখানে থাকছেন। দিস দ্য ভেরি কমন কোয়েশ্চেন্স, আপনি এই ধরনের কোয়েশ্চেন্সগুলোই পেয়ে যাবেন আপনার এক্সাম হলে, বা আপনি এক্সাম যখন দিতে যাবেন। তো বলছে আপনি কতদিন ধরে থাকেন, তো এটাও কিন্তু একটু মডিফাই করা যেতে পারে। আই বিন লিভিং ইন দিস হাউস অর দিস অ্যাপার্টমেন্ট, দিস ফ্ল্যাট, আপনার মতো করে সিন্স মাই চাইল্ডহুড, সিন্স আই ওয়াজ, এখানে কিন্তু সিন্স মাই চাইল্ডহুড বলছে। আপনি ধরেন যদি আপনার বয়স হিসাবে বলতে চান, তাহলে বলবেন যে আই ওয়াজ ড্যাশ, অর্থাৎ আপনার এখানে আই ওয়াজ 10, আই ওয়াজ 21, এরকম আপনি আপনার মতো করে বলতে পারেন। অ্যান্ড আই গট মাই ওন রুম ওয়েন আই ওয়াজ অ্যারাউন্ড 9 years old, আই স্টিল লিভ ইন দিস রুম। তো আমি যে রুমটাতে থাকি সেটা আমি হচ্ছে যখন আমার 9 বছর বয়স, মানে একটু বড় হলাম, তখন আমাকে নিজের রুম দেওয়া হলো, এবং আমি এখনও সেম রুমই থাকি অ্যাজ এখনও হয়তো বা আমি বিয়ে করি না। আপনি যদি বিয়ে করেন, আপনি এখানে একটু অ্যাড করতে পারেন যে ধরেন এখান থেকে যদি যে I got my own room when I was around 9 years old and lived that room for 10 years or 12 years. And after when I got married, I've got a new bigger room. তো আপনি কিন্তু এভাবে অ্যাড করতে পারেন। ওকে, পরের কোয়েশ্চেনটাতে যদি আমরা যাই, হোয়াট ইউ লাইক অ্যাবাউট লিভিং দেয়ার, এটার কোন ব্যাপারগুলো আপনার ভালো লাগে, আসলে এই পার্টিকুলার রুমটার বা বাসাটার কোন জিনিসগুলো ভালো লাগে। দেখেন কি বলছে, দ্য রুম ইজ কোয়াইট কমফোর্টেবল অ্যান্ড হ্যাজ গট এ বিউটিফুল ভিউ, আই ক্যান ইজিলি রিচ দ্য রুফটপ ফ্রম মাই রুম অ্যান্ড I like spending time there. The room has got 2 large windows and allows enough sunlight and air. I have been living in this room for many years and I love this room a lot. এবং আপনি যখন বলার চেষ্টা করবেন, আপনি ট্রাই করবেন, হ্যাঁ আপনার অ্যাকসেন্ট নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না, জাস্ট ইউ নিড টু ফোকাস অন ইউর প্রোনাউন্সিয়েশন, যে আপনি প্রপারলি প্রোনাউন্স করতে পারছেন, এবং আপনার বলাটা যেন শুনতে মুখস্থ না হয়। লাইক আমি যদি এইভাবে পড়ি, দ্য রুম ইজ কোয়াইট কমফোর্টেবল অ্যান্ড হ্যাজ গট আ বিউটিফুল ভিউ, আই ক্যান ইজিলি রিচ দ্য রুফটপ, এই যে দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। আপনি যখন এভাবে বলবেন, এক্সামিনার বুঝে যাবে যে ইউ আর গিভিং হিম দ্য মেমোরাইজড অ্যান্সার। সো আপনার কিন্তু খুব ন্যাচারালি বলতে, এবং আপনি ট্রাই করেন, আপনি আমার সাথে ট্রাই করেন। দেখেন এভাবে যখন বললো হোয়াট ইউ লাইক অ্যাবাউট লিভিং ডে, তো এটা কোয়েশ্চেন করলো, তো আপনি স্টার্ট করলেন একটু ন্যাচারাল করার জন্য। শুরুতে আপনি বললেন
ওয়েল আমরা যদি এগুলো নিয়ে মজা করি, দিজ আর দ্য ফিলার্স, যে ওই যে আজকাল যারা ইংলিশ পারে না তারা যখন ইংলিশ বলে ওয়েল ইউ নো, তারপর হচ্ছে মেবি, এই ধরনের কিছু অ্যাডভার্বস আর কানেক্টরস ওরা ইউজ করে। তো যাই হোক, আমাদের এখানে আসলেই লাগবে। তো আপনি স্টার্ট করলে এরকম, ওয়েল দ্য রুম ইজ কোয়াইট কমফোর্টেবল অ্যান্ড has got a beautiful view. আপনি বিউটিফুল, আপনি একটা প্রেশার দেন, বিউটিফুল ভিউ, আপনি একটু থামলেন। থামা মানে কি আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয় না, কিন্তু এটাকে আমরা পজ বলি, হ্যাঁ। এরপরে I can easily reach the rooftop from my room and I like spending time there. The room has got two large windows and allows enough sunlight and air. তো আপনি যখন এইভাবে ন্যাচারালি বলেন, হ্যাঁ, I've been living in this room for many years and I love this room a lot. এখন দেখেন, আপনি আগে আমি যেভাবে বললাম আর এখন আমি যেভাবে বললাম, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এবং আপনি যদি এভাবে ইনশাল্লাহ বলতে পারেন, আমার মনে হয় না যে আপনি স্পিকিংয়ে 7-এর কম পাবেন ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, পরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, হোয়াট ইউ ডিসলাইক অ্যাবাউট লিভিং দেয়ার। এবার হচ্ছে নেগেটিভ। ওই যে এখন আপনি যদি আগের বার ওয়েল বলেন, এইখানে আসলে ওয়েল আবার বলবেন কি না, বললে তখন আসলে আপনার রিপিটেটিভ এই কথাগুলো শুনতে খারাপ লাগবে। ওকে, তো আপনি এবার কি করলেন? ওকে, I'm quite happy with my room except that it is not large enough. অর্থাৎ আমার আসলে রুমের সাইজটা নিয়ে একটু প্যারা আছে, হ্যাঁ, সাইজটা একটু ছোট। This is the only aspect I dislike about this room. Not that it is that much small, but I have a personal preference for living in a larger room. মানে এমন না যে রুমটা অনেক ছোট, বাট আমার আরেকটু বড় রুমে থাকতে মন চায় আর ইচ্ছা করে। সো আপনি এক ন্যাচারাল, হ্যাঁ, মানে ভাববেন যে আপনি বাংলায় বলতেছেন না, এটা নিয়ে প্যারা খাবেন না, স্টিফ হয়ে যাবেন না, হ্যাঁ। যখন আপনি অনেক বেশি স্টিফ হয়ে যাবেন তখন আসলে আপনার কথাগুলো শুনতে ভালো লাগবে না, মনে হবে যে আপনি খুব বেশি ফ্যাব্রিকেটেড অ্যান্সার করছেন। ওকে, তো পরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, what sort of accommodation would you most like to live in? মানে এটা একটা কমন টাইপ কোয়েশ্চেন যে আপনি কোন ধরনের অ্যাকোমোডেশনটা পছন্দ করেন। মানে এটা কিন্তু আপনার বাসার কথা বলে না, বলছে আপনার পার্সোনালি প্রেফারেন্স। লাইক ধরেন আমি ঢাকায় থাকি, আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি 14 তলার উপরে। তো আমার কাছে ভাই এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এখন আমি যদি দোতলায়, আমার আগের যে বাসাটা ছিল সেটা দোতলায় ছিল, আমার ওইটা আসলে অত বেশি ভালো লাগতো না। তো ওই জায়গা থেকে আমার একটু খোলামেলা, অনেক বেশি ওপেন স্পেস থাকবে, ছাদ আমার কাছে থাকবে, সামনে পিছনে কনজেস্টেড থাকবে না, পাশে আমার জানালার পাশে আর একটা জানালা থাকবে। আমি এটা আমার পার্সোনাল কথা বলছি, আমার এটা ভালো লাগে আর কি। তো এটা বলতে যে আপনার আসলে কোন ধরনের বা কোন টাইপের অ্যাকোমোডেশনটা পছন্দ। তো দেখি কোন ধরনের আমাদের পছন্দ। আই লাইক টু লিভ ইন আ লার্জ হাউস, যদি আগেও বলছিলাম আমার কিন্তু একটা বড় বাসা পছন্দ। দেন লিভিং ইন আ স্মল হাউস অর ইন অ্যান অ্যাপার্টমেন্ট। দ্য হাউস মাস্ট হ্যাভ আ লার্জ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইট। একটা বড় বাগান থাকতে হবে। যদিও আপনি যদি ঢাকায় থাকেন আপনার জন্য এটা অলমোস্ট ইম্পসিবল, এক্সেপ্ট আপনি ধানমন্ডিতে বা গুলশানে বা বনানীতে যদি থাকেন বা নিকুঞ্জে যদি থাকেন, ডিফারেন্ট থিং। অ্যান্ড শুড বি সিচুয়েটেড far away from the main road. এইটাও ভাই ঢাকা শহরে ট্রাকের সাউন্ড, এটাও সেটা, মানে কোয়াইট ইম্পসিবল ফর আস। তো যাই হোক, তারপরে এটা এটা বলছি যে আমার যেটা পছন্দ, এমন না যে আমার এরকম বাসা আমি এখন থাকি। তো এটা হচ্ছে আপনার বাসাটা একটু মেইন রোড থেকে দূরে হবে। হ্যাভিং আ ফাউন্টেন ইন দ্য গার্ডেন উড বি আ বোনাস ফর মি। যদি বাগানে একটা ঝর্ণার মতো থাকতো তো আরও জোস হইতো। I would also prefer to live in such a house that offers enough sunlight and air. একটু খোলামেলা আলো বাতাস থাকবে, এরকম একটা বাসা আমার পছন্দ। My room must be a large one and well furnished based on my personal preference. আমার পছন্দ মতো সুন্দর করে গোছানো থাকতে হবে। The room must have large windows and proper ventilation system. আলো বাতাসের প্রপার ব্যবস্থা আমার রুমে থাকতে হবে। সো দিস ইজ মাই প্রেফারেন্স। এই অ্যান্সারটা আপনি মেমোরাইজ করে রাখতে পারেন। অর্থাৎ এইটা কিন্তু বলে না আপনার বাসা সম্বন্ধে, বলছে আপনার কোন ধরনের বাসা পছন্দ। সো এইটা আপনি চাইলে কিন্তু একটু মেমোরাইজ করে রাখতে পারেন। এটা একটা ফিক্সড কোয়েশ্চেন অ্যান্ড এই অ্যান্সারটা আপনি দিলেই হচ্ছে। ওকে, এই ধরনের কোয়েশ্চেন তো আমরা বললাম ডিসক্রাইব দ্য রুম ইউ লিভ ইন, এটা আমরা আগেই বলে ফেলছি। তো দেখেন আপনার হাউস বা অ্যাকোমোডেশন নিয়ে কিন্তু
বা আপনার হোম নিয়ে কিন্তু এই ধরনের কিছু কোয়েশ্চেন পার্ট 1-এ করতে পারে। এবং আপনি যদি ডেইলি বেসিস, এই যে ধরেন আমি যে এই আজকের ভিডিওটা দিলাম, এই পার্টিকুলার টপিকে আপনি আমি যে স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিয়েছি, আপনি যদি এটা 5 থেকে 6 বার প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আর কখনো আপনার নিজের ভাষা সম্বন্ধে বলার জন্য ভাবতে হবে কি বলবো, এই যে আমরা যে গ্যাপসগুলো দিই, ফ্লুয়েন্সি নষ্ট, এটা হবে না। আপনি জাস্ট কয়েকবার ফার্স্টে আমি যে ভিডিওটা দিলাম, ভিডিওটাই আমি জাস্ট বলবো, আপনি হচ্ছে পজ নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। তো ধরেন আমি এখন আপনাদেরকে কোয়েশ্চেনগুলো করছি, আমি সময় কম নিব, বাট আপনারা ভিডিওটা পজ করে এভাবে ট্রাই করবেন। At first, tell me about the kind of accommodation do you live in? Okay, how long have you lived there? Okay, good. What do you like about living there? That's great. What do you dislike about living there? The last thing I want to know from you, what sort of accommodation would you most like to live in? ওকে, তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এবং আপনার আইডিয়া জেনারেশনের জন্য অনেক বেশি হেল্প করবে। এবং এরকম আরও ভিডিও যদি পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটির সাথে থাকতে হবে। এবং হ্যাঁ, যারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডসদের সাথে কিন্তু আমাদের চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আইএলসে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন প্রোভাইড করার জন্য, যাতে করে কিনা আপনার আইএলস নিয়ে আসলে কোনো টেনশন না থাকে যে আমি আসলে আইএলসের এই পথটা, এই টাফ পাথটা আমি কিভাবে পাড়ি দিব। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওসগুলো দেখবেন, এবং আমাদের কাছে আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।